সিলেট মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসকরা। এতে চরম ভোগান্তিতে সেবা প্রত্যাশীরা। বিস্তারিত জানাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী মাহফুজ। এছাড়া সিলেট ওসমানী মেডিকেল কলেজ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সন্দীপন শুভ। তবে শুরুতে চলে যাচ্ছে চট্টগ্রামে। মাহফুজ, আপনার থেকে জানতে চাই যে অন্যান্য জায়গায় কর্মবিরতি প্রত্যাহার করলেও চট্টগ্রামের ইন্টার্ন চিকিৎসকরা কেন প্রত্যাহার করছেন না তাদের দাবি দাবা, এবং হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের ভোগান্তির চিত্র কেমন দেখতে পাচ্ছেন? অনেক চট্টগ্রামের ইন্টার্ন চিকিৎসকরা কেন তাদের কর্মসূচি প্রত্যাহার করছে না সেই জায়গাতে যদি বলি, আমরা এখানে যারা ইন্টার্ন চিকিৎসক আছেন এবং আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন তাদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি, গতকালকে চিকিৎসকদের যে কর্মসূচি ছিল সেখানে পুলিশের লাঠিচার্জ হয়েছিল। সেই লাঠিচার্জের প্রতিবাদ তারা একসাথে করছেন, একই সাথে তাদের যে 5 দফা তার পুরোপুরি বাস্তবায়ন চাচ্ছেন এবং তারা বলছেন যে যিনি স্বাস্থ্য উপদেষ্টা আছেন তার পদত্যাগ করতে হবে, কারণ তিনি আসলে এই বিভাগকে, এই মন্ত্রণালয়কে যথাযথভাবে চালাতে পারছেন না। চিকিৎসকদের যে ন্যায্য দাবি সেটি তিনি পূরণ করতে ব্যর্থ হচ্ছেন। এই দাবিগুলোর প্রেক্ষিতে মূলত চট্টগ্রাম মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসকরা 24 ঘন্টার কর্মবিরতি পালন করছেন। সকাল 8টা থেকে এই কর্মবিরতি শুরু হয় এবং 11টার পরে আমরা দেখেছি ইন্টার্ন চিকিৎসকরা বিক্ষোভ মিছিল করেছেন এবং সমাবেশ করেছেন। সেই বিক্ষোভ মিছিল এবং সমাবেশ থেকে তারা জানিয়েছেন যে গতকালকের যে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে, চিকিৎসকদের উপর হামলা হয়েছে, তার সুষ্ঠু তদন্ত করে বিচার করতে হবে, পাশাপাশি 5 দফার পুরোপুরি বাস্তবায়ন করতে হবে। আর তাদের এই যে কর্মসূচি, কর্মবিরতি, এটার কারণে কিন্তু বৃহত্তর চট্টগ্রামের যারা রোগী আছেন, এই হাসপাতালে চিকিৎসা নেন, তাদেরকে বেশ ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে। আমরা সকাল থেকে সেই দৃশ্য দেখতে পাচ্ছি। চট্টগ্রামের আশপাশের যে উপজেলাগুলো আছে, মিরসরাই, সীতাকুণ্ড, আনোয়ারা, বাঁশখালী সহ আশপাশের উপজেলা থেকে রোগীরা আসছেন, কিন্তু চিকিৎসকদের না পেয়ে তারা বেশ ভোগান্তির মধ্যে পড়ছেন। এই দৃশ্যগুলো আমরা দেখছি। এমন রোগীরা বলছেন যে এই অবস্থা থেকে দ্রুত পরিত্রাণ পেতে তাদের যে দাবি সেগুলো মেনে নেওয়া কিংবা এই বিষয় নিয়ে দ্রুত একটি সমাধানের পথে যাওয়ার জন্য তারা আহ্বান জানিয়েছেন রোগী এবং স্বজনরা। তো সব কিছু মিলিয়ে আমার কাছে এ ছিল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতির সবশেষ তথ্য। দর্শক, আমরা এবার চলে যেতে চাই সিলেটে। সেখানে রয়েছেন সহকর্মী শুভ, তিনি জানাবেন সেখানকার ইন্টার্ন চিকিৎসকদের আন্দোলনের সবশেষ তথ্য। আমরা রয়েছি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। তো এই মুহূর্তে আমরা যেমনটি দেখছিলাম যে গত 8 মার্চ থেকে কিন্তু সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসক যারা রয়েছেন তারা কিন্তু তাদের কর্মবিরতি পালন করছেন সেই 5 দফা দাবিতে। পূর্বঘোষিত 5 দফার মধ্যে প্রথম যে দফাটি ছিল, অর্থাৎ মূল যে দাবি ছিল ডাক্তার বা লিখতে গেলে এমবিবিএস বা বিডিএস ডিগ্রি ছাড়া কেউ ডাক্তার লিখতে পারবেন না, সেই দাবিটি কালকে তাদের পূরণ হয়েছে হাইকোর্টের রায়ের মাধ্যমে। তবে বাকি 4টি দাবি কিন্তু এখনও পূরণ না হওয়ায় তারা তাদের কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন। এবং এরই সাথে গতকাল রাজধানীতে যে ঘটনাটি ঘটেছে, পুলিশের সাথে একটি হামলার অভিযোগ কিন্তু তারা করছেন। সেই হামলার কারণে প্রতিবাদেই কিন্তু তারা কর্মবিরতি এখনও পালন করছেন সিলেটে। এবং আমরা সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের একটি তথ্য আপনাকে জানিয়ে রাখতে চাই, সেটি হচ্ছে এখানে কিন্তু প্রায় 2500 থেকে 3000 রোগী কিন্তু প্রতিনিয়ত এখানে ভর্তি হন এবং আউটডোরেও অনেক রোগী এখানে সেবা নিতে আসেন। এবং সিলেট বিভাগের একমাত্র ভরসাস্থল হিসেবে কিন্তু সরকারি হাসপাতাল হিসেবে এটিকে গণ্য করা হয়ে থাকে। কিন্তু ইন্টার্ন চিকিৎসকরা না থাকায় এখানে কিন্তু ভোগান্তিতে পড়ছেন রোগীরা। বিশেষ করে আমি যদি একটা তথ্য আপনাকে জানিয়ে রাখি, এখানে কিন্তু 2 শতাধিক ইন্টার্ন চিকিৎসকরা প্রতিনিয়ত সেবা দেন এবং 2 শতাধিক ইন্টার্ন চিকিৎসক যখনই কর্মবিরতি চলে গেছেন তখন কিন্তু চাপ পড়েছে মিড লেভেলের উপরে। এবং এখানে মোটামুটি মিড লেভেল চিকিৎসকরা যখনই সেবা দিচ্ছেন তারা কিন্তু হিমশিম খেতে হচ্ছে এবং ইমার্জেন্সি সেবা সহ যতগুলো সার্ভিস রয়েছে সবগুলোতেই কিন্তু সেবা ব্যাহত হচ্ছে। আরেকটি তথ্য আপনাকে জানিয়ে রাখতে চাই, আউটডোর সেবা কিন্তু গত 2 দিন বন্ধ ছিল। তবে গত 2 দিন বন্ধ থাকার পর আজকে থেকে কিন্তু আউটডোর সার্ভিসটি চালু হয়েছে। এতে কিছুটা স্বস্তি পেয়েছেন দূর দূরান্ত থেকে আসা রোগীরা। বিশেষ করে মফস্বলের রোগীরা কিন্তু এখানে স্বল্প মূল্যে, স্বল্প টিকিটে কিন্তু তারা এখানে ডাক্তার দেখাতে পারেন, বিনামূল্যে ওষুধও পান। তো সেই সার্ভিসটি চালু হয়েছে এবং অতি সত্বর কিন্তু কর্মবিরতি প্রত্যাহার হবে এমনটি কিন্তু আমরা একটা আভাস পাচ্ছি। তো এই ছিল আসলে আমার কাছে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি সর্বশেষ।
4 দফা দাবিতে এখনও চলছে ইন্টার্ন চিকিৎসকদের আন্দোলন। আর সে বিষয়ে সবশেষ খোঁজখবর রাখছিলেন চট্টগ্রাম ও সিলেট থেকে সহকর্মীরা। সবশেষ